আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু দিদার অফিসিয়াল। ভিউয়ার্স, আমার মোবাইলের স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন একটি এডিটিং করা ছবি, আর থাম্বনেইলে অবশ্যই দেখেছেন। তো এই ছবিটি আমরা কিভাবে এডিট করব যে কোনো নর্মাল অ্যান্ড্রয়েড ফোন দিয়ে। তো অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবেন শিখতে হলে। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করুন। আর সময় নষ্ট না করে আমাদের ভিডিও শুরু করে দিই। এটা হচ্ছে আমার অরিজিনাল ইমেজ। তো এই ইমেজটা আমি সর্বপ্রথম পিকসার্টে নিয়ে যাব। ওকে, শেয়ারে ক্লিক করে পিকসার্টস। তো পিকচারটা চলে আসলাম। তো ছবিটা একটু আমি ক্রপ করে নিব, টুলসে গিয়ে ক্রপ। ওকে, অ্যান্ড দেন ছবিটার স্কেল আমি চেঞ্জ করব। সেটার জন্য আমি যাব অ্যাড ফটোতে যাওয়ার পরে এখান থেকে আমি একটা স্কেল নিয়ে নিব। ওকে, তারপরে এটারে ইরেজ করে একটু ঠিক করে দিব। ওকে, তারপর অ্যাডজাস্টে গিয়ে এটার একটু ব্রাইটনেসটা কমিয়ে দিব। ওকে, টিকমার্ক দিয়ে দিলাম। তারপর আমরা সরাসরি চলে যাব ড্রতে যাওয়ার পরে আমি একটা নতুন লেয়ার নিয়ে নিব। দেখেন আমার একটা নতুন লেয়ার আছে। তারপর আমরা ব্রাশে ক্লিক করব। ব্রাশে ক্লিক করার পরে সর্বপ্রথম যেই ব্রাশটা আছে সেটা সিলেক্ট করে দিব। সেটিংসে গিয়ে এটার হার্ডনেসটা একদম আপনারা 0 করে নেবেন। ওকে, তো আমি এখান থেকে এটার সাইজটা 10 রেখে দিলাম, আর অপাসিটি 100% করে দিলাম সেট। তারপরে কালারটা নিয়ে নিব আমি এখান থেকে, এই কালারটা নিব। তারপরে এটা ব্রাশ করে দিব, সাইজটা একটু বড় করে নিই। আর এটা ব্লেন্ডিং মোডটা আমি চেঞ্জ করে নিব, এখান থেকে গিয়ে অ্যাড করে দিব। ওকে, তো এখানে করার জন্য আমি একটু ছোট করে নিলাম ব্রাশটা। ওকে, আমার মোটামুটি ব্রাশ করা শেষ। এখন আমি আরেকটা নতুন লেয়ার নিব। এখানে ডুপ্লিকেট লেয়ার, এখানে লেয়ারের অপশনে ক্লিক করে উপরে দেখুন একটা প্লাস আইকন আছে, এটাতে ক্লিক করলে এমটি লেয়ার লেখা আসবে। এটাতে ক্লিক করে একটা এমটি লেয়ার নিয়ে নেবেন। তো এখানে আমি একটা ফটো অ্যাড করে নিব। তো এখানে অ্যাড ফটো দিব, ফটো এটা নিয়ে নিব। এটা ছোট করে নিই। ওকে, টিকমার্ক দিয়ে দিলাম। এখন এটা ব্লেন্ডিং অপশনটা চেঞ্জ করে দিব, এটা দিয়ে দিব লাইটিং দেওয়ার পরে এটা এখানে সেট করে দিব। ওকে, এটার একটু অপাসিটি কমিয়ে দিব যাতে রিয়েলিস্টিক মনে হয়। অপাসিটি কমিয়ে দিলাম। তারপর এটা আবার আমি কপি করে নিব, এখান থেকে কপি লিখে কপি। তারপর ট্রান্সফর্মে যাব, 3 ডটে ক্লিক করে ট্রান্সফর্ম, দেন এটা সরিয়ে এদিকে বসিয়ে দিব। একটু ছোট করে নিই। ওকে, টিকমার্ক দিয়ে দিব। তারপর আবার এটা কপি করে নিব, কপি। তারপর এটাকে ধরে এখানে ট্রান্সফর্মে যাব। তারপর ট্রান্সফর্মে গিয়ে এটাকেও আবার এখানে বসিয়ে দিব। ওকে, টিকমার্ক দিয়ে দিলাম। তো এখানে আমার মোটামুটি এডিট শেষ। আমি এখান থেকে ছবিটা সেভ করে নিব, উপরে 3 ডটে ক্লিক করে সেভ ইমেজ। ওকে, তারপর আমি সরাসরি গ্যালারিতে চলে যাব। তো আমি গ্যালারিতে চলে আসলাম। এখন আমার এই ছবিটা আমি এখন লাইটরুমে অ্যাড করব। ওকে, শেয়ারে ক্লিক করে অ্যাড টু লাইটরুম। আমার ছবিটা লাইটরুমে ইম্পোর্ট হয়ে গেল। এখান থেকে আমি ঢুকে যাব।
তারপরে কালারে চলে যাব, টেম্পারেচার একটু বাড়িয়ে দিব, তারপর কালার মিক্সে চলে যাব, যাওয়ার পরে এখান থেকে আমি কালার মিক্সিংটা করে নিব যাতে রিয়েলিস্টিক মনে হয়। তারপর এটাতে যাব, টেক্সচার একটু বাড়িয়ে দিব, ক্লিয়ারিটি একটু বাড়িয়ে দিব। তারপর এটাতে গিয়ে শার্পিংটা একটু বাড়িয়ে দিব। ওকে, অ্যান্ড দেন প্রোফাইলে যাব, প্রোফাইলে গিয়ে হ্যাঁ এটা সুন্দর লাগতেছে, এটা দিয়ে দিব। ওকে, 65% রেখে দিলাম, টিকমার্ক দিয়ে দিলাম। তো আমাদের এডিট মোটামুটি শেষ। দেখুন খুবই সহজে আমি আপনাদেরকে শিখিয়ে দিলাম। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিন, আর চ্যানেল এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। ছবিটা আমি সেভ করে নিই। ওকে, আমার ছবিটি সেভ হয়ে গেল।